Hello, Assalamu alaikum, it's Amnan Martin here, and I would like to say Eid Mubarak to all my brothers and sisters in Bangladesh. Have a good day. বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই ক্যাম্পে এসে যোগ দিয়েছিলেন দুই প্রবাসী তরুণ ফুটবলার এলমান মতিন এবং আব্দুল কাদির। প্রথম দিকে এই দুই ফুটবলার রাজধানীর কলাবাগানে ট্রায়াল দেন, পরবর্তীতে তাদেরকে কমলাপুরে অনুষ্ঠিত এলিট একাডেমির ক্যাম্পে পাঠানো হয়েছে। বাংলাদেশ ফুটবল দলে খেলার জন্য পথ তৈরি করেছিলেন প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়া। তার দেখানো পথেই বাংলাদেশের হয়ে খেলার জন্য ছুটে এসেছেন তারিক কাজী কাজেম শাহ। সবশেষ সেই তালিকায় যুক্ত হয়েছেন প্রিমিয়ার লিগ খেলা তারকা হামজা চৌধুরী। হামজা চৌধুরীর আগমনের পর বাংলাদেশের ফুটবলে যে পরিবর্তনের হাওয়া লেগেছে, হামজাকে যেভাবে গ্রহণ করেছে দেশের মানুষ, এতে করে প্রবাসীদের আগ্রহ বেড়েছে বাংলাদেশের প্রতি। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুনে ট্রায়াল দিতে আসছেন 30-এর অধিক প্রবাসী ফুটবলার। জুনে প্রবাসী ফুটবলারদের মেলা বসলেও এর আগে ট্রায়াল দিতে বাংলাদেশে এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার এলমান মতিন। ইংল্যান্ডের 3rd টায়ারের ক্লাব চার্লটন অ্যাথলেটিকের কলেজ টিমের হয়ে খেলেছেন 17 বছর বয়সী এলমান। ট্রায়াল শেষ করে এলমান এখন যোগ দিয়েছেন বাফুফের এলিট একাডেমির ক্যাম্পে। সব ঠিক থাকলে অনূর্ধ্ব 19 জাতীয় দলে জায়গা করে নিতে পারেন এলমান মতিন। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা এলমান মতিন খেলতে পারেন রাইট উইং ব্যাক পজিশনে। এমনকি রাইট উইঙ্গেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে সক্ষম এলমান। 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার এই ফুটবলার এসেছেন লন্ডন থেকে। এদিকে বয়স ভিত্তিকের পাশাপাশি সিনিয়র দলেও কয়েকজন প্রবাসী নিয়ে আসার পরিকল্পনায় বিসিবি। সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম সামিদ সোম। কানাডা প্রবাসী এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত জানাতে 2 সপ্তাহ সময় চেয়েছেন। আগামী 21 জুনের পর সময় নির্ধারণ করে দেওয়া হবে কবে প্রবাসীরা ট্রায়াল দেবেন। প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করা সাকিব মাহমুদ জানিয়েছেন, ট্রায়ালের জন্য তারা ব্রিটিশ কোচ পিটার বাটলারকে রাখতে অনুরোধ করবেন, কারণ ব্রিটিশ এই কোচ ছাড়া তারা আর কাউকে বিশ্বাস করতে পারছেন না। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।